এই ব্রাইডটিকে সাজাতে গিয়ে আমি তো ভাই নিজেই ক্লান্ত হয়ে পড়েছি, কারণ একটা নয় দুটো নয় তিনবার রিসেপশনের জন্য সাজাতে হয়েছিল তাকে। আর ওর কাছে প্রত্যেকটা রিসেপশনের জন্য সাজ হলেও আমার কাছে ছিল প্রত্যেকটা অগ্নি পরীক্ষার মতো, মানে পাশ করতেই হবে আমাকে। এই 13ই নভেম্বর ছিল দিয়ার রিসেপশন, আর ওকে আমি সাজাতে চলে গেছিলাম সাউথ কলকাতার মল্লিকপুরে। আর এটা কিন্তু একটা গ্র্যান্ড রিসেপশন হতে চলেছে। এর আগে আরও একবার ওকে আমি সাজিয়েছিলাম, আর সেটা ওর ফার্স্ট রিসেপশন, এটা ওর সেকেন্ড রিসেপশন। সাজ কেমন কি হবে সেই বিষয়ে কিন্তু এক ফোঁটাও মুখ খোলেনি আমার ব্রাইড, শুধুমাত্র বলে দিয়েছিল মেকআপটা বাস গ্লোয়িং করো, এইটুকুই রিকোয়ারমেন্ট ছিল তার। তারপর নিজের মতো করেই আঁকিবুকি শুরু করে দিয়েছিলাম। তখনও ভেবে উঠতে পারিনি যে কেমন ধরনের আই মেকআপ করবো, কেমন ওর পছন্দ। যেহেতু আমার ওপরই পুরোটা চাপিয়ে দিয়েছিল, তাই নিজের ভাবনা থেকেই এই আই মেকআপটা করা শুরু করলাম। যেহেতু ওর চোখটা অনেকটাই ছোট, মানে আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে এই যে ওপরের ক্রিজ ব্যাপারটা একটু বড় না হলে কিন্তু একটা ব্যাপার থাকে। তা যাই হোক, চোখটা যেহেতু ওর একটু ছোট, তাই আমার কাছে দুটো অপশন ছিল, একটা হচ্ছে স্মোকি আর একটা হচ্ছে কাট ক্রিজ। আমি কেন জানি না স্মোকিটা আমার খুব একটা ওর উপর করার ইচ্ছা ছিল না, তাই আমি এরকম একটা কাট ক্রিজ ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটা আই মেকআপ করি। তারপর একদম এক লাফে আই মেকআপ ছেড়ে চলে গেলাম ফেস মেকআপে। ফেসে কিন্তু ওর খুব একটা বেশি পিগমেন্টেশন বা ডার্ক স্পট ছিল না, তাই আমাকে খুব একটা খাটতেও হয়নি। তা যাই হোক, পিগমেন্টেশন বা ডার্ক স্পটস না থাকলে কিন্তু স্কিন যে কারেকশন করতে হবে না তা নয়, স্কিন কারেকশন করে তারপরেই কিন্তু ফাউন্ডেশনের স্টেপ। এবার যারা আমার মেকআপ ভিডিও দেখো আর একটু শেখার চেষ্টা করো, তাদেরকে আমি বলি যে মেকআপ ফ্ললেস দেখাতে গেলে কিন্তু নিজের স্কিনে যে সমস্ত ছোট ছোট ডার্ক স্পটস আছে সেগুলোকে আগে হাইড করতে হবে। আর তার জন্য প্রয়োজন একটা কারেক্টার দিয়ে সমস্ত দাগগুলোকে ঢেকে তারপরেই তোমরা সবসময় ফাউন্ডেশন তৈরি করবে। আর এই যে দেখো, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, কাজল সবটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওর হেয়ার স্টাইল করবো। হেয়ার স্টাইলটা আজকে আমি ওর ওপেনের ওপরেই রেখেছি, কারণ ওপেনটা আজকের দিনে না করলে তো হতোই না। মানে আমি এটাই মনে করেছিলাম যে একটা ওপেন কার্লস ওকে ওর লুকটাকে একদমই চেঞ্জ করে দিতে পারে। মেকআপটা নিয়ে ওর কোনো রকম মতামত রিকোয়ারমেন্ট না থাকলেও হেয়ার স্টাইলটা নিয়ে কিন্তু ওর একটু মতামত ছিল। ও চেয়েছিল একটা ওপেন হেয়ার, আর আমিও সেটাই চাইছিলাম। আর চেয়েছিল সাথে একটু লাইন্স। একটা ভীষণ সত্যি কথা বলি, যখন আমার পছন্দ আর ব্রাইডের পছন্দ এক হয়ে যায় না, তখন সাজানোর আরও এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই হয়েছিল, ও যেটা চাইছিল আমিও সেটাই চাইছিলাম। অ্যান্ড আনফর্চুনেটলি লুকটা আমাদের যেরকম চেয়েছিলাম, আমি আমার মন থেকে ওকে যেরকমটা দেখতে চেয়েছিলাম সেরকমই বেরিয়েছে, বরং তার থেকে আরও বেশি সুন্দর ওকে লাগছিল। তো এই যে আমার ব্রাইডের লেহেঙ্গাটাও তোমরা দেখে নাও, একদম অফ হোয়াইটের ওপর ক্রিমি একটা লেহেঙ্গা কিনেছিল, যেটা কিন্তু একদম স্টেজে ওকে পরি বানিয়ে তুলেছিল। আমি পুরোটা তোমাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন আসছে। মেকআপ চলাকালীন মাঝে মাঝে একজনকে দেখছিলাম উকি মেরে মেরে নিজের বউটিকে দেখতে, আর এই যে সেই ব্যক্তি যে মাঝে মাঝে নিজের বউটিকে দেখতে এসে এক একটা করে কমপ্লিমেন্ট পাস করছিল, যেটা আমার আরও বেশি এনার্জি ডাবল করে তুলছিল। ভীষণ ভালো লাগে তখন যখন দেখি ব্রাইডের হাজবেন্ড নিজে কমপ্লিমেন্ট দিচ্ছে। কমপ্লিমেন্ট তো সবে শুরু হলো, আর সেটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য আমি ওকে পরিয়ে দিলাম জুয়েলারি। আর ওর প্রত্যেকটা জুয়েলারি ছিল আজকে গোল্ডের, মানে এক একটা জুয়েলারি যখন আমি পরাচ্ছি ওকে যে কি সুন্দর দেখতে লাগছে। আর জুয়েলারিগুলো আরও ফুটছিল ওর এই লেহেঙ্গার কালারের জন্য। মানে ও যে এমন সুন্দর একটা অফ হোয়াইট কালারের লেহেঙ্গা কিনেছে, তার উপরে এই যে ওর গোল্ড কালেকশনগুলো, সেটা সত্যি ওকে আরো দ্বিগুণ সুন্দরী করে তুলছিল। রিসেপশনে তো বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাইডদেরকে দেখা যায় হয়তো নীল, নয়তো গোলাপি, নয়তো পার্পল কালার লেহেঙ্গা বা শাড়ি পরতে। কিন্তু আমি বলবো, বিয়েতে তোমাকে যেমন কেউ দিব্যি দিয়ে রেখেছে লাল শাড়ি পরার জন্য, রিসেপশনে কিন্তু কেউ দেয়নি। তাই নিজেকে একটু অন্যভাবে, সবার থেকে একটু আলাদাভাবে দেখতে গেলে এই কালারগুলো তোমরা ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি, একদম গ্যারান্টি মৈত্রী ব্রহ্মর, যে স্টেজের ফুল মেইন অ্যাটেনশনগুলো তোমার দিকেই থাকবে। আর এবার দেখে নাও গয়না পরানোর পর দিয়ার ফাইনাল লুকটা। একদম একটা রয়্যাল রিসেপশন লুকে সাজিয়ে তুলেছি ওকে। ওর যে মনের মতো সাজিয়ে তুলতে পেরেছি সেটার আমার বুঝতে বাকি নেই।
এবার তোমরাও তাড়াতাড়ি করে বলে ফেলো যে তোমাদের এই সাজটা কেমন লাগছে আর ওকে কতটা বেশি সুন্দর লাগছে। কেমন লাগছে এটা জানতে পারলে আমি বেশি খুশি হব, আর ওকে কতটা সুন্দর লাগছে সেটা জানতে পারলে ও আরও হয়তো ওর দিনটা আরও ভালো আজকে যাবে। কি আফসোস হচ্ছে আর রাগ হচ্ছে, তাই তো? আফসোস হওয়ার কারণ এটা হতে পারে যে নিজের বিয়েটা তো হয়ে গেছে, আর তো বোধহয় সাজতে পারবো না, কারণ মৈত্রী তো শুধুমাত্র ব্রাইডাল মেকআপ করে। আগে হ্যাঁ, আমি ব্রাইডাল মেকআপ যেমন করি পার্টি মেকআপও করি, তবে সেটা কিন্তু শুধুমাত্র অফ ডেটে, মানে অফ সিজনে। ওয়েডিং সিজনে তো দেখোই কত চাপ থাকে, যার জন্য তোমাদের একটা সিঙ্গেল কলও আমি অ্যাটেন্ড করতে পারি না। মানে আমি বোধহয় বাড়িতে এসে 2 ঘন্টা ঘুমাই, আবার পরের দিন সকাল থেকে আমার শুরু হয়ে যায়। তাই তো দেখো কত দিন পর আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করছি। আর এটা কিন্তু আমার 1 মাস আগের একটি ব্রাইড, আরও প্রচুর প্রচুর ব্রাইডের ভিডিও আসছে সামনে, ওয়েট করো। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ব্রাইডের ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো এই যে দিয়াকে আমি একটা লাল ওড়নাটা দিয়ে ওকে আমি ফাইনাল লুকটা কমপ্লিট করলাম। ওড়না ছাড়া যেন একটা ইনকমপ্লিট ব্যাপার ছিল, যদিও আমার ওড়না ছাড়াও ওকে বেশি সুন্দর লাগছিল। আর পুরো লুকটা, পুরো মেকআপটা তোমাদের কেমন লাগলো জানিও। সবশেষে নিজের বরের টাচ আপ নিজেকেই করতে হয়েছিল। যাওয়ার আগে সবশেষে আরও একবার ওর রিসেপশন ভেনিউটা ভালো করে দেখলাম, আর ওকে অন স্টেজে কেমন লাগছিল সেটা 2 চোখ ভরে পরখ করলাম। আর তোমরা সবটা দেখে জানিও তোমাদের আজকে দিয়ার রিসেপশন মেকআপটা কেমন লাগলো। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসায় ভরিয়ে দাও। টাটা।